মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন আপনাদের সামনে চলে এলাম। হ্যাঁ, দিন বেশ রোদ্দুর উঠেছে চড়া হয়ে। আজকে সকালবেলাতে দেখছি খানিকটা ঘর দৌড় সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বাসি জামা কাপড় ছেড়ে তারপর আপনাদের সামনে এলাম। এবার এক এক করে সব কাজ শুরু করব। শীত কেমন চলছে আপনাদের সবার দিকে? আমাদের দিকে একটু করে কমে কমে আসছে। ওই ভোরবেলায় যা শীত আর রাত্রিবেলাতে একটুখানি শীত। তাও কালকে রাত্রে একটু গরম হচ্ছিল, জানেন তো, যে গায়ে যেগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে বেশ গরম বোধ হচ্ছিল, মাঝে মাঝে ফেলে ফেলে দিচ্ছিলাম গা থেকে। হ্যাঁ, যাই হোক, এভাবে আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে একটু একটু করে আমাদের কাছ থেকে। আবার সেই গরম তাপদাহ শুরু হবে। হ্যাঁ, লাস্ট মুহূর্তটুকু আমরা তাহলে এনজয় করি, শীতটাকে উপভোগ করি, তাই না? চলুন এক এক করে সব কাজ শুরু করি, আর আপনাদের সাথে একটু একটু করে আপনাদের সামনেও আসব। নিচে মাছওয়ালা এসেছে, নিচের বৌদি মাছ কিনছে, আর আমি ওপর থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ক্যামেরা বন্দি করছি মোবাইলে। সব রকম বিক্রি পাট্টা সব আসে। একটু আগে জানেন তো, মুঠি ধার দেওয়া, দা ধার দেওয়া লোক এসেছিল, 2-3 জন বেরিয়ে দা বঁটি সব ধার দিল, চাকু সব ধার দিয়ে নিল তার কাছ থেকে। রান্নাঘরে ঢুকে পড়েছি, একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট খুব একটা ভারী করি না, কেননা রাতের খাবারটা না একটুখানি ভারী হয়ে যায় মাঝে মধ্যে। গতকাল একটুখানি ভারী হয়ে গিয়েছিল রাত্রে, যার জন্য আজকে একটু অন্যরকম খাবার খেতে খুব ইচ্ছে হলো। এখন তো শীতকাল, এখন রেগুলারই প্রচুর সবজি খাচ্ছি। হ্যাঁ, শীতকালে সবজি তো বেশি। তারপর দেখছেন, আপনাদের সাথে শেয়ারও করি, মাঝে মাঝে রেস্টুরেন্টে যাচ্ছি, টিরিয়ানিও খাচ্ছি। দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হলো, আমাদের এখানে যে রেস্টুরেন্ট রয়েছে একটা ভালো, সেটারও খাওয়া হলো। আপনাদের সাথে তো শেয়ার করেইছি। আজকে একটুখানি অত শাক সবজি এ সমস্ত থেকে না একটু বিরত থাকতে ইচ্ছে হলো যে আজকে একটুখানি অন্যরকম করি। দেখুন কি করি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি। হ্যাঁ, এটা ভাজবো। 2টো কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি। ডাল ধুয়ে রেখেছি, মুসুর ডাল। চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এটা ওবালাকার জন্য আলু পেঁয়াজ কলি ভাজা হবে রুটির সাথে, সেটা কেটে রাখলাম। এটা ওবালাতেই ভাজবো, এখন ভেজে রাখলে পরে না মেয়ে যায়, ভালো লাগে না। গরম গরম ভাজলে পরেই ভালো লাগে। আর এদিকে হচ্ছে প্রেসার কুকারে 2টো বয়েল হয়ে গিয়েছে। আজকে সেদ্ধ ভাত খাবো, এটাই হচ্ছে সাসপেন্স। আজকে খুব সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করলো। দেখুন কি কি সেদ্ধ করি, কি কি করা যায়। প্লেন সাদামাটা সেদ্ধ ভাত, হয় বাটার দিয়ে নয়তো বা ঘি দিয়ে খেতে খুব মন চাইলো। এত শাকসবজি খাচ্ছি যে মুখ আর নিচ্ছে না, ইচ্ছেটা মরে যাচ্ছে শাকসবজি খেতে খেতে। হ্যাঁ, চলুন এক এক করে করি। সব যোগাড় যন্ত্রগুলো করে নিলাম, এবার এক এক করে করতে থাকি। অলরেডি করতে শুরু করে দিয়েছি, আরো করতে থাকি। এখন বাজতে চললো, দেখো বন্ধুরা, প্রায় আড়াইটে বাজতে চললো। আর আমার সেই স্পেশাল আজকের লাঞ্চ রেডি। দেখো, ফেনা ফেনা ভাত, নরম ভাত খাই কিন্তু আমরা, জানো তো, আমরা কিন্তু খুব একটা শক্ত ভাত খাই না। নরম নরম ফেনা ফেনা ভাত, আলু সেদ্ধ, ওই পেঁয়াজ রসুন ভাজা দিয়ে খুব সুন্দর করে, ডিম সেদ্ধ। ডিমটা কিন্তু হাঁসের ডিম। হ্যাঁ, হাঁসের ডিম সেদ্ধ, পেঁয়াজ। এটা হচ্ছে সেই ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। মিস্টারের একটা পরিষ্কার রুমাল নিয়ে নিলাম, সেটাকে আবার কেচে নিলাম। সাদা রঙের রুমাল ব্যবহার করে, ইউজ করে বেশিরভাগই আমার হাজব্যান্ড। একটা রুমাল নিয়ে নিলাম। হ্যাঁ, সেই রুমালে বেঁধে, এখানে তো মানে কম থাকা হয়, তোমরা তো জানো সবাই, যার জন্য খুঁজে পেলাম না ডাল সেদ্ধ করতে দেওয়ার। ওর আলনা থেকে ওর একটা পরিষ্কার রুমাল নিয়ে নিলাম, ওটাকে কেচে নিলাম পরিষ্কার করে, কাঁচা রুমালি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে দিলাম। আর উচ্ছে সেদ্ধ, পেঁয়াজ দিয়েছি। আর এই দেখো, ঘিটা না গলিয়ে নিয়েছি। আমার মাকে দেখতাম জানো, সবসময় কাঁচা ঘি মা কোনো দিন ভাতে দিতেন না। মা সবসময় ঘিটাকে এরম লিকুইড গরম করে নিতেন, আর বলতেন কাঁচা ঘি কোনো দিন খেও না, কোনো দিন খেতে নেই কাঁচা ঘি, ওটা এফেক্ট করে পেটে। হ্যাঁ, সবসময় ঘিকে গলিয়ে নিয়ে খাবে, এইভাবে তরল করে নিয়ে গরম ভাতে খাবে। গরম ভাতে দিলে ঘি অনেক সময় গলে যায়, কিন্তু তার ওপরে তোমরা ওইটুকুনি গলাতে হবে না, তোমরা আলাদা করে গলিয়ে নেবে। মা গলিয়ে দিত, আমরা এটা দেখেই বড় হয়েছে, আমিও গলিয়ে নিই, বেশিরভাগই গলিয়ে নিই। ঠিক আছে,
তাহলে দেখিয়ে দিলাম এই যে লাঞ্চ মেনু। এবার আমারটা নিয়ে আসবো। তোমাদের অনেকেরই হয়ে গেছে লাঞ্চ, আমরা এবার লাঞ্চ করব। বেশ গরম গরম একদম ধোঁয়া ওঠা স্পেশাল। আর তোমাদের কার কার প্রিয় বলো এরকম সেদ্ধ ভাত? হ্যাঁ, আমার তো ভীষণ প্রিয়, আমার এবং আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। আর একসময় ছেলে স্কুলে যেত যখন, তখন তো এইটাই খেয়ে যেত, আর একটু দই খেত অবশ্য, ও দই ভাতটাও ভালোবাসতো। হ্যাঁ, বাড়িতে পাততাম দই, সে সময় দই ভাতটা চামচে করে করে বাটিতে করে দেওয়া হতো ওকে, একটা মানে মুড়ি টুড়ি খাওয়ার মতন যেরকম জায়গা সেরকম জায়গায় দেওয়া হতো। ওই দই ভাতটা খেয়ে চলে যেত, একটু আলু সেদ্ধ ভাত খেত, তারপরে একটু দই ভাত খেয়ে চলে যেত স্কুলে। ওই মাছের ঝোল ঝাল ডাল এসব খেতই না, পরে রাত্রে ভালো করে খেত। সবজি মাছ ওগুলো রাত্রে এসে ভালো করে খেত। কাজে কাজে আমাদের ভীষণ প্রিয়। তোমাদের কার কার প্রিয়? আমার মনে হয় 80% মানুষেরই এরকম সেদ্ধ ভাত প্রিয় জিনিস। তাহলে অনেক শাকসবজি খাওয়ার পর মুখটা একটু অন্যরকম করি, আজকে সেদ্ধ ভাত দিয়ে লাঞ্চটা সারি। ঠিক আছে, তোমরা সব খেতে থাকো, যারা খাওনি, আর যারা খেয়ে নিয়েছো তারা বিশ্রাম করতে থাকো। সন্ধে দেওয়া হলো আজকের মতো বন্ধুরা, ঠাকুরের সন্ধেবাতি করা হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সন্ধেবাতি করা হয়ে গেল। সন্ধেবেলায় একবার লিকার চাও খেয়ে নিয়েছি। হ্যাঁ, খেয়ে নিয়ে এবার একটুখানি যাই, একটু হেঁটে আসি। জানেন তো রোজ রোজ হচ্ছে না, কিন্তু হাঁটাটা খুব দরকার, শরীরটা বড্ড ভারী হয়ে যাচ্ছে। এখন সন্ধেবেলায় হাঁটা মানে তো রাস্তাতে ভীষণ মানে যানজট, আর ভোরবেলাতে তো ওঠার এখন কোনো মানে কথাই নেই, ভালো ঠান্ডা সকালবেলায় ভোরবেলায়, যার জন্য আমাদের সকাল হচ্ছে অলরেডি একটু দেরিতেই সব কিছু। তো এখন যাই, একটুখানি হেঁটে আসি, দেখি কোন রাস্তা দিয়ে হাঁটবো। দেখুন, আমরা হাঁটতে শুরু করেছি। আমরা কিন্তু ঘোষপাড়া রোডটা ধরলাম না, আরেকটি রোড ধরে আমরা হাঁটতে শুরু করলাম। যাবো সে ঘোষপাড়া রোডে, কিন্তু এইটি একটু ফাঁকা থাকবে, রেল লাইনটিও পার হতে হবে না বলে এইটি দিয়ে শুরু করলাম। পার তো হতেই হবে, এদিক দিয়ে গিয়েও রেল লাইন পার হতে হবে। আমরা এলাম দিনতারিণী মায়ের মন্দিরে একটু প্রণাম করতে। এখানে 3টি কালীবাড়ি রয়েছে, একটি মূলাজোর কালীবাড়ি এর আগে দেখিয়েছি, যেটা পৌষ মেলা হয়, এইটি দিনতারিণী মা শ্যামনগর চৌরঙ্গীর মোড়ে, আর একটি রয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি। সবাই বলেন ইনারা নাকি 3 বোন। হ্যাঁ, পালে পর্বে যে কোনো অনুষ্ঠানে বার ব্রততে ভীষণ ভিড় হয় এই মন্দিরটিতে। এটি শ্যামনগর চৌরঙ্গিতে। এই দিনতারিণী মায়ের কাছে একটুখানি প্রণাম করে নিলাম। এই পাশ দিয়েই আসতে হবে। দেখুন চৌরঙ্গীর মোড়, এখান থেকে টোটো ধরে সবাই ব্যারাকপুর যায়, আরও দূর দূরান্তর কলকাতার সাইডে যাওয়া যায়। এখান থেকে টোটো রিজার্ভও করা যায়, আবার টোটো যায়ও, রানিং টোটো। তারপর রাস্তার অপোজিটে ওই চৌরঙ্গিতে রয়েছে মান্তু সুইটস। এটি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। যেমন সরকার সুইটস শ্যামনগরের একটি প্রসিদ্ধ নামকরা মিষ্টির দোকান, বহু পুরনো, এটিও বহু পুরনো। মান্তু সুইটস প্রসিদ্ধ একটি মিষ্টির দোকান, অনেক পুরনো। এবার ঘোষপাড়া রোড কিন্তু এটি। আমরা ঢুকে পড়েছি একটুখানি শ্যামনগর বাজারের মধ্যে। এখানে দশকর্মার জিনিসপত্র সব গলি 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 বিক্রি হয়। হ্যাঁ, আমরা এখানটা একটু ঢুকে পড়েছি। কিন্তু বেলুড়ে একমাত্র কোনো ব্যাপার নেই। আর এত তাড়াতাড়ি ভোগ কোনো আশ্রমে হয় না। 11:30 ঠাকুর খায়। তোমার দাদা বলতো না, পেট রোগা মানুষ, হ্যাঁ, আগেই খেয়ে নি। 11টার সময় আমাদের হালি শহরে এতে হয় ভোগটা। কোথায়? হালি শহরে 12টা। হ্যাঁ, 12টা, 12:30। তোমাদের এই আশ্রমে আমি খেয়েছি, একটাই খেতে দেয়। একটা খেতে দেয়, ভোগটা 12টায়। আমি খেয়েছি তো। হ্যাঁ, ভোগটা 12টা মোটামুটি সব জায়গায় একটু ভোগের একটা নিয়ম আছে। একদম 11টা বাজলে দরজা বন্ধ হয়ে যাবে। 11:30। আপনারা তো দেখলেন, হাঁটা হলো। তারপর আমি আর ফ্ল্যাটে উঠিনি, আমার ফ্ল্যাটে। আমি ফ্ল্যাটে উঠে নিচে বৌদিদের ঘরে একটু ঢুকলাম। এই 2 বৌদিকে নিয়ে একটুখানি গল্প করে, হ্যাঁ গল্প হলো। তারপর মিস্টার ব্যানার্জি ফোন করলো যে এসো এবার ওপরে, চা ডাকছে তোমাকে। তো এলাম, এসে একটুখানি চা নিয়ে বসেছি, একটু চাটা খাই এবার। তারপরে আবার পরবর্তী কাজকর্ম, ডিনারের দিকে যাব। ডিনারে কি মানে করে রেখেছি সেদিকে একটুখানি এবার ধ্যান দেব ডিনারে। বন্ধুরা দেখো, ডিনারের থালা রেডি। আজকে জানো হাঁটতে বেরিয়েছিলাম, ওবেলায় তো দেখিয়েছি তোমাদের কি খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, এবেলায় বৌদি ওই দিদির কাছে, আমি আগে খাবার নিতাম এখানে না, ঘরে ঘরে সব বৌদি দিদিরা করে কি, এদের একটা প্যাশন
হোম কুক খুব খুলে বসে এবং আমরা মাঝে মাঝে নিই। আজকে এবেলায় হাত ধরে ডেকে বলে আমি পনির কচুরি করেছি, তুমি নেবে না, হ্যাঁ তুমি খাবে না। আর আমার হাজব্যান্ডকে আবার ওই দিদি বৌদিটা বাবু বাবু বলে ডাকে, বাবু তুমি খাবে না। তো আমি অ্যাভয়েড করতে পারলাম না। উনি ছানার ডালনা, এই যে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে, আর বললেন পনির কচুরি করেছি, পনিরের পুর দিয়ে, এই যে ভেতরে পনিরের পুর রয়েছে, হ্যাঁ এই পনিরের পুর দিয়ে উনি কচুরি করেছেন। আর একটা সবজি ওনার ঘরেই ছিল, সেই সবজিটাও উনি দিয়ে দিলেন ভালোবেসে। আর আমার তো মানে পুজোর ওবেলায় পুজোর সন্দেশ ছিল, ঠাকুরের সন্দেশগুলো নিয়ে নিয়েছি। এখন এটা মিস্টার ব্যানার্জির থালা, আমারও আসবে, দিয়ে আমাদের ডিনারের থালাটা রেডি হয়ে গেল। এবার আমরা ডিনারটা করব, ডিনারটা করে নিই। তাহলে একবারে দিনের শেষ পর্যায়ে চলে এলাম, ডিনার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। আবার একটি নতুন দিন, নতুন সকালের অপেক্ষায় রইলাম। সবার কাছে খুব সুখময়ভাবে এসে উপস্থিত হোক দিনটি, এটাই প্রার্থনা করি। ঠিক আছে, আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি ব্লগ ভিডিও দিই, লং ভিডিও ওয়াচ করবেন, কমেন্ট রাখবেন, লাইক করবেন। ঠিক আছে, ঘুমে চোখ ঢুলে আসছে এবার, কিন্তু এখনই ঘুমোবো না, এখন একটু বসবো। হ্যাঁ, খেয়েই জাস্ট খেয়ে উঠলাম তো, এদিকে তো মিস্টার খেলা দেখছে। হ্যাঁ, একটু বসে তারপর শুতে যাব, শুয়ে পড়ব। ঠিক আছে, টাটা, গুড নাইট।